হ্যালো বন্ধুরা, গুনা গুহা প্রাথমিকভাবে দ্য ডেভিলস কিচেন নামে নামকরণ করা হয়েছিল। এটি ভারতের তামিলনাড়ুর কোডাইকানালে অবস্থিত একটি গুহা। এটি প্রতি বছর অনেক দর্শকদের আকর্ষণ করে। 1991 সালে কমল হাসান অভিনীত সিনেমা গুনা সিনেমাটি মুক্তির পর স্থানটির নাম রাখা হয় গুনা কেভ। ছবিটি মুক্তির পর থেকে লোকেশনটি বিপুল সংখ্যক দর্শক এবং পর্যটকদের আকর্ষণ করেছে। 2010 সালের আরও একটি সিনেমা যার নাম শিখর, সিনেমাটির ক্লাইম্যাক্স এবং 2024 সালে মুক্তি পাওয়া আরেকটি মালায়ান সিনেমা মঞ্জুমেল বয়েজ, যেটি গুনা গুহাটিকে একটি বাস্তব দুর্ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। গুহাটি তার বিপজ্জনক ইতিহাসের জন্য কুখ্যাত, কারণ অনেক লোক যারা তাদের আবিষ্কার বা পর্যবেক্ষণের লক্ষ্যে গুহাটিতে প্রবেশ করেছিল তারা কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গিয়েছিল। 2016 সাল পর্যন্ত পুলিশ নিখোঁজদের উদ্ধার করতে চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি, তবে গুহার সাথে সম্পর্কিত 16টি নিখোঁজ হওয়ার ঘটনা রেকর্ড করেছে। আজ পর্যন্ত শুধুমাত্র একজন ব্যক্তি গুনা গুহার গভীরতা থেকে পালাতে পেরেছেন, যাকে কেন্দ্র করে সত্য ঘটনা অবলম্বনে 2024 সালের মালায়ান ফিল্ম মঞ্জুমেল বয়েজ মুক্তি পেয়েছে। গুহাটিকে 1821 সালে ব্রিটিশ অফিসার বিএস ওয়ার্ডের দ্বারা প্রথম রেকর্ড করা হয়েছিল, যিনি এটির নাম দেন ডেভিলস কিচেন। কিন্তু 1980-এর দশকে শেষ পর্যন্ত ব্রিটিশদের জন্য গুহাটি অস্পষ্ট ছিল। 1991 সালে কমল হাসান অভিনীত গুনা নামক সিনেমাটি মুক্তির পর গুহাটির নাম হয় গুনা কেভ এবং এরপর থেকে আরও বেশি পর্যটকদের আকর্ষণ করেছিল। তারপর থেকে গুহায় প্রবেশ করার পর একাধিক ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। কর্তৃপক্ষ তাদের মৃতদেহ উদ্ধার করতে পারেনি। কিছু ঘটনা ছিল আত্মহত্যার ঘটনা, অন্যরা পর্যটক বা স্থানীয়, যারা গুহাটি পর্যবেক্ষণ বা গুহার সম্পর্কে আরো ভালোভাবে জানা লক্ষ্যে গুহার ভিতরে বিপজ্জনকভাবে পড়ে যায়। তাদের মৃতদেহর দেখাও আর কোনোদিন মিলেনি। গুহাটিতে অক্সিজেন সীমাবদ্ধ, অর্থাৎ কিছু দূর নিচে যাওয়ার পর টিকে থাকার মতো অক্সিজেন পাওয়া যায় না। 2000 সাল থেকে 2016 সাল পর্যন্ত অসংখ্য মানুষ নিখোঁজ হওয়ার কারণে গুহাটি জনসাধারণের জন্য বন্ধ ছিল। তবুও লোকেরা সতর্কতা উপেক্ষা করে এবং জায়গাটি পর্যবেক্ষণ করতে থাকে। 2016 সালে পুলিশের রেকর্ড অনুযায়ী গুহার গর্ত অন্তত 16 জনের মৃত্যুর কারণ হয়েছে। 2006 সালে কেরালার একদল বন্ধু ঘোরাঘুরির সময় দুর্ভাগ্যবশত তাদের মধ্যে সুভাষ নামের একজন গর্তে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে তার বন্ধু সিজু ডেভিড এবং স্থানীয় ও পুলিশের সহায়তায়। এই ঘটনাটি 2024 সালের মালায়ান সিনেমা মঞ্জুমেল বয়েজে তুলে ধরা হয়েছে, যা গুনা গুহাটিকে আরো জনপ্রিয়তা লাভ করার পেছনে আরো বড় প্রভাব ফেলেছিল। গুহাটিতে শুটিং করা ঝুঁকির, তাই বেশিরভাগ অংশগুলো একটি ফিল্মের সেটে শুট করা হয়েছে, তবে কিছু অংশ গুহা এবং কোডাইকানালের আশেপাশে শুট করা হয়েছিল। 2024 সাল পর্যন্ত গুহার রাস্তা জনসাধারণের জন্য আবার খুলে দেওয়া হয়েছিল, কিন্তু পর্যটকদের নিরাপত্তার জন্য গুহার প্রবেশপত্র এখনো বন্ধ রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।